প্রিয় দর্শক, ইরানের সব থেকে যে বড় হুমকি বা সব থেকে বড় দুর্বলতা সেটি নিয়ে এখন আলোচনা করব। এবং ইরান কেন এতটা দুর্বল, কোন বিষয়ে দুর্বল সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান যুদ্ধে এবং অস্ত্রে শস্ত্রে অনেক উন্নত, কিন্তু ইরান কিন্তু গোয়েন্দা তৎপরতায় খুবই দুর্বল। সেটি কিভাবে? একটি কথা বারবার আপনারা শুনে আসছেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু বারবার বলছেন যে আমরা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। এবং আপনারা কিন্তু এটা অনেকবার শুনে থাকবেন যে ইরানের ভেতরে অনেক সামরিক কর্মকর্তা, অনেক পরমাণু বিজ্ঞানী হত্যা করা হয়েছে। ইরানের ভেতরে যেগুলো হত্যা করেছে সরাসরি ইসরায়েলের সামরিক বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা সরাসরি ইরানের ভেতরে ঢুকে তাদেরকে হত্যা করেছে। এবং তারা সবাই কোনো সাধারণ মানুষ ছিল না, তারা ইরানের খুবই দায়িত্ববান ব্যক্তি ছিল। ইরানের পরমাণু বিজ্ঞানী, ইরানের সামরিক বাহিনীর প্রধান এরা কেউই কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, এবং এই মানুষগুলো ইরানের সরকারের হেফাজতে ছিল। সেই মানুষগুলোকে যখন মারা হয় তখন একটি প্রশ্ন কিন্তু বারবার আমাদের মনে জাগে, সেটি হলো ইরানের শাসন ব্যবস্থা কতটা দুর্বল। কিন্তু ইরানের শাসন ব্যবস্থার ভেতরে যে মোসাদের এজেন্ট আছে তারা ঠিক কতটা শক্তিশালী, এবং ইরানে ইসরায়েলের তৎপরতা কতটা শক্তিশালী সেটা কিন্তু এখান থেকেই বোঝা যায় যে ইরানের ভেতরে কিভাবে ইরানের নিজেদের মানুষদেরকে ইসরায়েলের মানুষেরা হত্যা করে। এবার ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস শুক্রবার জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইরানি পুলিশ। ফার্স্ট নিউজ এজেন্সি প্রসিকিউটর অফিসের উদ্ধৃত দিয়ে জানিয়েছে এই ব্যক্তিরা শত্রুপক্ষকে সহায়তা, তথ্য সংগ্রহ, শাসনের বিরুদ্ধে প্রচারণা, সেই সঙ্গে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা এবং সমাজে মানসিক অস্থিরতা তৈরি করার কাজে জড়িত ছিল। তাহলে বুঝতেই পারছেন ইরানের ভেতরেই ইরানের শত্রু লুকিয়ে আছে, যারা সবসময় ইরানের ক্ষতি চাচ্ছে, যার কারণে ইরানের শাসন ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়ার প্রায় উপক্রম হয়ে যাচ্ছে। 13 জুন ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালায়, যার মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও ছিল। এ জবাবে তেহরান পাল্টা হামলা শুরু করে। তাহলে বুঝতেই পারছেন যে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে, এবং এই তথ্যগুলো, এই যে নিরাপত্তা বিষয়ের যে সত্যিকারের সিক্রেট বিষয়গুলো, সেগুলো কিন্তু মূলত ইরানের ভেতরকার লোকই ফাঁস করছে, এবং তারা সবাই ইরানি সরকারের ভেতরে আছে, যা ইরানের জন্য ব্যাপক দুর্বল একটি পয়েন্ট। যেখানে বিশ্বাসঘাতকরা অবস্থান করে সেখানে জিতার কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ। যে কোনো সময় যে কোনো ধরনের বড় বেইমানি তাদেরকে ব্যর্থতায় পরিণত করতে পারে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে ইরানি মিসাইল হামলায় এই পর্যন্ত অত্যন্ত 25 জন মানুষ নিহত হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলি হামলায় 639 জন নিহত হয়েছে এবং 1300-এর বেশি মানুষ আহত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু মোটেও কম নয়, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।